শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট থেকেই বলছি, আমাকে ল্যাগ হলে বলবি, ঠিক আছে? একটু হয়তো ল্যাগ হবে। প্রথম অঙ্কটা কি বলা ছিল? বলা ছিল এ সেটটা হচ্ছে 1 থেকে 10। এ সেটটা হচ্ছে 1 থেকে 10, আর বি সেটে কারা আছে? না, এ সেটের উপরই রিলেশন, বি বলে কোনো সেট দেওয়া নেই। তাহলে এ থেকে এতে রিলেশন হচ্ছে, এ থেকে এতে রিলেশন। এবার তোকে দুটো রিলেশন বলে দিয়েছে, একটা R1 রিলেশন, একটা R2 রিলেশন। R1 রিলেশনে কারা আছে? সেই সমস্ত অর্ডার্ড পেয়ার, সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে বিটা হচ্ছে ডিভিসেবল বাই এ। বি ইজ ডিভিসেবল বাই এ। তার মানে এমন, তাহলে R1 এ কি এই জিনিসটা থাকবে? দেখ তো দেখি, 1,10 কি থাকবে R1 এ? সেকেন্ড ডেটটা দেখবি ফার্স্ট ডেটটা দিয়ে ডিভিসেবল হচ্ছে কিনা, তাহলেই সে R1 এ থাকবে। 1,10 থাকবে, বা তুই যদি বলিস 2,10 কি থাকবে, এক ডিজিটে প্রত্যেক করে হবে। প্রত্যেকটাই থাকছে। তাহলে এইভাবে R1 এ মোটামুটি কতগুলো, তাহলে তোকে দেখতে হবে সেকেন্ড ডেটটা যেন ডিভিসেবল হয়। তাহলে মোটামুটি R1 এর এলিমেন্ট গুলোকে গুনলে, দেখ একটা একটা করে ফিক্স করে গুনতে হবে। তো বিটাকে যদি আমি 1 ফিক্স করে দিই, তাহলে একমাত্র হতে পারে সেটা হচ্ছে 1 1। বি কে যদি 1 ফিক্স করিস, তাহলে কখনোই 2 1 3 1 4 1 5 1 এটা তো থাকছে না, 1 1 হতে বাধ্য। আচ্ছা, এবার বিটাকে 2 ফিক্স কর। 2 যদি বিটাকে ফিক্স করিস, তাহলে কারা থাকবে? 2 এর যারা যারা উৎপাদক আছে তারা আসবে এ হিসেবে। এইটা হলো বিটাকে 2 ফিক্স করলে। R1 এর এলিমেন্ট গুলোকে তোকে একটু কষ্ট করে গুনতে হবে, ঠিক আছে? বি কে যদি 3 ফিক্স করিস, তাহলে কত হবে? 1 3 আসবে। 2 3 কি আসবে? 2 3 কিন্তু আসবে না, কেন কি? 3 তো 2 দ্বারা ডিভিসেবল নয়। আচ্ছা, এভাবে। তাহলে আর কার আসবে? কার আসবে? 3 3 আসবে। যদি 4 ফিক্স করিস, যদি 4 ফিক্স করিস, কারা আসবে? 1 4 2 4 4 4, এভাবে হচ্ছে। বিটা যত বাড়বে, অর্ডারটা তত বাড়বে। 5 5 6 ফিক্স করলে R1 এ তো স্যার 27 খানা এলিমেন্ট হবে। 27টা থাকছে। এই 4টে থাকছে। বি কে যদি 7 ফিক্স করিস, বেশি অসুবিধা নেই, 1 7 থাকবে আর 7 7 থাকবে। 8 ফিক্স করলে 1 8। এমন অর্ডার পেয়ার R1 এ ঢোকাবি যেন সেকেন্ড ডেটটা ফার্স্ট ডেটটা দ্বারা ডিভিসেবল হয়। 2 8 3 8, 3 8 তো নয়, 4 8 আর 8 8। 9 যদি ঢোকাস, 1 9 3 9 9 9। আর 10 ঢোকালে 1 10 2 10 5 10 10 10। ঠিক আছে, এই হচ্ছে R1 এর কালেকশন। দেখ তো, এই সমস্ত অর্ডার পেয়ার বাদে আর কেউ থাকবে? তো কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। 27টা এলিমেন্ট আছে R1 এ। তাহলে R1 হ্যাজ 27 এলিমেন্টস। R1 এ ঢুকতে গেলে যে অর্ডার পেয়ারটাকে তুই রাখবি, সেটার সেকেন্ড পথটা ফার্স্ট এরটা দিয়ে ডিভিসেবল হতে হবে। R1 টা বুঝে গেছিস। এবার R2 বলে আরেকটা রিলেশন আছে, এ থেকে এতেই কাজ হচ্ছে। R2 তে ঢুকতে গেলে বলেছে সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে এ ইজ ইন্টিগ্রাল মাল্টিপল। উল্টোটা, এ ইজ ইন্টিগ্রাল মাল্টিপল। ইন্টিগ্রাল ওখানে মাল্টিপল ডি মানে বাই সি আর এখানে এ বাই। হ্যাঁ, ইন্টিগ্রাল মাল্টিপল। তো এখানেও কি আমরা বসে বসে গুনবো? অত খাটির কোনো দরকার নেই। তো দেখ, তো এখানে বলা হচ্ছে ফার্স্ট এডটা যেন সেকেন্ড এডটা দ্বারা বিভাজ্য হয়, মানে ফার্স্ট এডটা হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে এখানে। তাহলে R2 কে বসে বসে করার দরকার নেই। কেন? আমাকে যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে R1 মাইনাস R2, এইখানে কতগুলি পদ আছে।
R1 ও হচ্ছে একটা রিলেশন ফ্রম এ থেকে, দুজনেই হচ্ছে এ থেকে এতে রিলেশন, R1 এবং R2। তো R1 মাইনাস R2 এটাও একটা রিলেশন। তো সেখানে কতগুলো এলিমেন্ট আছে? তো R1 মাইনাস R2 দুটো সেটের ডিফারেন্স মানে আমরা কি পড়েছিলাম ভেন ডায়াগ্রামে? তোকে যদি বলা হয় a মাইনাস বি, এই জায়গাটা, এটা মানে কি? এই হচ্ছে তোর এ সেট, এই হচ্ছে বি সেট। a মাইনাস বি মানে এ এ থেকে দুটোর মাইনাস কমন এ এটা ইন্টারসেকশন বাদ। স্যার বলছে আর2টা একবার বলে দেবেন, বুঝতে পারি। R2টা কোনো বলিনি, R2টা বার করতে লাগবেই না, দেখ R2 বার করার দরকার নেই। কেন? a মাইনাস বি মানে দুটো সেটের ডিফারেন্স মানে কি? প্রথম সেটটা থেকে দুটোর কমন পার্টটা বাদ। দুটো সেটের ডিফারেন্স মানে কি? ইন্টারসেকশনে বের করতে হবে আগে। হ্যাঁ, এইটাকে একটু ভালো করে বুঝে নে। এই জিনিসটা a মাইনাস বি মানে হচ্ছে এ থেকে এ আর বি এর কমন জায়গাটা বাদ। ঠিক আছে? তাহলে আমাকে তাহলে কি দেখতে হবে? R1 মাইনাস R2। তাহলে R1 এও থাকবে আবার R2 তেও থাকবে, এরকম এলিমেন্ট গুলোকে R1 থেকে বাদ দিতে হবে। কোনো ডাউট হলে বলবি। দুটো সেটের ডিফারেন্স মানে এখানে লিখি তাহলে R1 থেকে R1 ইন্টারসেকশন R2 বাদ। তাহলে আমাকে R1 ইন্টারসেকশন R2 বের করতে হবে। R1 ইন্টারসেকশন R2 টাই হচ্ছে আসল। R1 ইন্টারসেকশন R2 মানে কি? R1 এও আছে এবং R2 তেও আছে এরকম অর্ডার্ড পেয়ার। তো এরকম অর্ডার্ড পেয়ার মানে দেখ, R1 এর শর্ত হচ্ছে, R1 এর শর্তটা কি? পরের সংখ্যাটা যেন প্রথমেরটা দ্বারা বিভাজ্য হয়, এটা হচ্ছে R1 এর শর্ত। এটা হচ্ছে R1 এর শর্ত। আর R2 এর শর্ত কি? R1 এর শর্তটাকে লিখি। R1 এর শর্ত হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার বিটা ইজ ডিভিসেবল বাই এ, বি ইজ ডিভিসেবল বাই এ। এটা হচ্ছে R1 এর শর্ত। আর R2 এর শর্তটা কি? R2 এর শর্ত বলেছে সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে প্রথমেরটা বিভাজ্য সেকেন্ডেরটা দিয়ে। আমি একটু মাল্টিপল হিসেবে লিখেছিলাম, এ ইজ ডিভিসেবল বাই সেকেন্ডের, কোনো ডাউট হলে বলবি, ডিভিসেবল বাই বি। R1 এর শর্ত হচ্ছে বিটা এ দ্বারা বিভাজ্য হতে হবে, R2 এর শর্ত হচ্ছে এটা বি দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দুটোতেই যদি তোকে একই এলিমেন্ট খুঁজতে হয়, কোন সমস্ত এলিমেন্ট বলতো? R1 এও আছে আবার R2 তেও আছে। স্যার 1,1 2,2 এগুলো 1,1 মানে দুজনেই দুজনকে দ্বারা বিভাজ্য। কমন তাহলে গুলো। R1 ইন্টারসেকশন R2 তে থাকবে কারা? এরকম মার্কা এলিমেন্ট গুলো না, এক্স কমা এক্স, যেখানে প্রথমেরটা এবং সেকেন্ডেরটা দুটোই সমান, এরকম মার্কা এলিমেন্ট থাকবে। ভেবে দেখ। স্যার বলছে আর2টা এমনি স্যার আর2টা তো বলেছে এ ইন্টিগ্রাল মাল্টিপল অফ বি, স্যার এইটা মানেটা এটা ঠিক বুঝতে পারছি না। R2 থেকে বলা হয়েছে এই সমস্ত অর্ডার্ড পেয়ার যেখানে এটা হচ্ছে মাল্টিপল অফ বি, মানে বি এর একটা নামতা হচ্ছে, মানে বি এর মাল্টিপল। না সেটা বুঝতে পারছি, এবার স্যার এটা কি করে বুঝবো? পাঁচের মাল্টিপল হচ্ছে 15। পাঁচের মাল্টিপল 15 মানেই তো 15টা 5 দ্বারা ডিভিসেবল। স্যার আর1 থেকে এরকম একটা বলে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আর1 এরকম একটা আছে যে এ হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপল অফ বি। R1 এ হচ্ছে কি বলতে পারিস তাহলে তুই? R1 এ কে কোনটা দ্বারা ডিভিসেবল? বিটা ডিভিসেবল, বিটা বড়। তাহলে R1 এর শর্তটা কি বলবি? বি ইজ এ ইন্টিগ্রাল মাল্টিপল অফ এ, বি ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ। না আমি বলছি যে হবে না। ভেবে দেখ। না আমি স্যার বলছিলাম যে এখানে এরকম কিছু একটা মানে বলে দিন না যেখানে হচ্ছে এ ইন্টিগ্রাল মাল্টিপল অফ বি, স্যার তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ধর তোকে বললাম এই পথটাকে তোল, যে কোনো একটা এলিমেন্ট তুলতে বলছিস তো? হ্যাঁ, যেটা আর2 তে থাকবে এরকম একটা, স্যার তাহলে বুঝতে পারবো। বা ধর এটাকে তোল, এটা হচ্ছে 1 4 R1 এ আছে, 1 4 R1 এ আছে মানে কি 4। 4 ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ 1। আবার যদি উল্টোটা ভাবিস যে R2 তে আছে, R2 তে আছে মানে কি 4 একটা আছে, 4 একটা R2 তে আছে, ঠিক উল্টো গুলো যে স্যার বললি। 4,8 হবে, 4,8 হবে। 4,8 কোথায় থাকবে? 4,8 তো R1 এ থাকবে। 8,4 থাকবে। 8,4 8,4 থাকবে, কিন্তু 4 8,4 তো কিন্তু 8,4 তে ইন্টারসেকশন আসবে না, ওখানে তো 8,8ই আসবে, মানে সেম ধরনের যেগুলো গুলো। ভেরি গুড। তাই ইন্টারসেকশনটা তোকে দেখতে হবে, ইন্টারসেকশনে কারা আছে সেইগুলোকে R1 থেকে বিদায় মানে করতে হবে। ইন্টারসেকশনে তাহলে হচ্ছে 1 1 2 2 3 3 4 4 এইগুলো আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে ইন্টারসেকশনে কারা আছে এইগুলোকে কমলা দিয়ে গোল করছি। 1 1 থাকবে, R2 তেও থাকবে, R1 এও থাকবে।
R1 এ থাকতে গেলে সেকেন্ডেরটা বড়, R2 তে থাকতে গেলে ফার্স্টেরটা বড়। তাহলে R1 মাইনাস R2 মানে R1 থেকে দুটো কমনটা বাদ। তাহলে কারা কমন পড়বে? যেখানে দুজনেই দুজনকে ডিভাইড করছে, মানে একটু এক্স এক্স টাইপের দেখতে এলিমেন্ট গুলো থাকছে, 1 1 2 2 3 3 4 4 5 5। এরা দেখ, এরা R1 এও থাকবে। হ্যাঁ, কি এরকম বলছিস? 10টাই পাবো, তাহলে 10ই তো হবে। এলিমেন্ট পাবি এরকম, তাহলে বাকি বাদ বাকি কতগুলো এলিমেন্ট পড়ে থাকছে R1 এ? 17টা। এটাই কোশ্চেন ছিল, যে কমন এলিমেন্ট গুলো বাদে R1 এ কতগুলো এলিমেন্ট পড়ে আছে। ঠিক আছে, তো এখানে লিখছি R1 এর পদগুলো এরকম দেখতে। R1 এ কারা কারা, R1 ইন্টারসেকশন R2 তে কিরকম কারা কারা থাকছে, 1 1 2 2 এরকম 10টা এলিমেন্ট আছে। 10টা, এদেরকে বাদ দিয়ে দেবো ইন্টারসেকশন থেকে, R1 থেকে। তাহলে সুতরাং R1 minus R2 has 17 elements. R1 এ আছে 27টা এলিমেন্ট, আর ইন্টারসেকশনে আছে 10টা এলিমেন্ট। তাহলে R1 মাইনাস R2 তে থাকবে 17টা এলিমেন্ট। ক্লিয়ার হচ্ছে? স্যার বল। স্যার এটার কি আর কোনো শর্টকাট নেই? শর্টকাট করতে গেলে করতে পারবি, নাম্বার থ্রি কনসেপ্ট লাগা, কতগুলো ফ্যাক্টর পাবি, হাবি যাবি। বোর্ড লেভেলে নর্মাল কর না, কি আছে। এগুলো তো নর্মাল অঙ্ক তো নয়, এগুলো তোকে একটু ভাবানোর জন্য দেওয়া হয়েছে। সব অঙ্ক আসবে না, ভাব। তোকে যদি পরীক্ষায় দেয় তোকে 1 থেকে 5 এন্ট্রান্সে তো আসতে পারে। তোকে হ্যাঁ এন্ট্রান্স আসতে পারে। তোকে যদি পরীক্ষায় দেয়, তোকে পরীক্ষা 1 থেকে 5 দেবে, বোর্ড লেভেলে বলছি, 1 থেকে 5 দিল, তখন তুই গুণেই করতে পারবি। এন্ট্রান্স লেভেলে এরকম অঙ্ক তাড়াতাড়ি কি করে করবো? এন্ট্রান্স লেভেলে এখন ভাবনা চিন্তা করে লাভ। এন্ট্রান্স লেভেলে তাড়াতাড়ি করবি কি হবে, তোকে তো R1 টাকে গুনতেই হচ্ছে। R1 দেখ, R1 ইন্টারসেকশন R2 খুব সহজে বেরিয়ে যাচ্ছে, 10 জন থাকছে। R1 টা তোকে বার করতে হবে। R1 বের করার শর্টকাট কিছু আছে কি, কি মনে হয়? তোকে তো প্রত্যেকটা দেখতে হচ্ছে একটা একটা করে, অর্ডার পেয়ার কারা আছে। একটা কাজ করতে পারিস, নাম্বার অফ ফ্যাক্টরস এর একটা ফর্মুলা, ভাবা যেতে পারে, ওই নাম্বার ফিক্স করে করে তার মাল্টিপল দেখা। সেটাই তো করা হলো। সেটা তো শর্টকাট করা, লং যেটা কথা। বলছিলেন বলুন স্যার, তাড়াতাড়ি হবে না। যেটা বলছিলেন শোন না, বলুন একটা স্যার। ভাবে করেছি আর কি, জানি এটাকে যদি ফিক্স করে বিটাকে ভাবি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একই ব্যাপার, তোর যেটা সুবিধা হয়। আমি বিটাকে ফিক্স করে গুনলাম, তোরা এটাকে না, ফিক্স মানে করে ধরুন করতে পারিস। এটাকে যদি 1 ধরে নিই তাহলে বি 1 থেকে 10 10টা হয়, মানে 10টা অর্ডার পেয়ার পেয়ে গেল এরকম ভাবে। হ্যাঁ, বিটাকে যাতে 2 ধরলে আবার 5টা পাবো, এরকম ভাবে করলে। এই বোকামোটা কেউ করিস না যে তুই R2 বের করে ফেললি, দরকার নেই। R1 মাইনাস R2 মানে R1 থেকে কমন গুলোকে বাদ দিতে হবে, সুতরাং R2 তো ভেবে লাভ নেই। আর R1 ইন্টারসেকশন R2 মানে কি, এটা আমাকে বুঝতে হবে। দুটো R1 এর শর্তও সিদ্ধ করছে, আবার R2 এর শর্তও সিদ্ধ করছে, এরকম অর্ডার পেয়ার, তার মানে এক্স এক্স টাইপের অর্ডার পেয়ার। ঠিক আছে, যাই হোক, লেবু কষ্টানো হলো অনেক। নাম্বার অফ ফ্যাক্টর বের করার একটা ফর্মুলা আছে, ঠিক আছে আজই তো নাম্বার অফ ফ্যাক্টরস বের করার ফর্মুলা আছে, সেটা দিয়ে করাতে পারে নাম্বার থিওরিতে। ওদিকে যাচ্ছি। সেকেন্ড অঙ্ক ছিল, আর আর হচ্ছে একটা রিলেশন, তাহলে ফার্স্ট এরটার অ্যান্সার হচ্ছে 17। সেকেন্ড অঙ্ক ছিল সেই সমস্ত অর্ডার পেয়ার আছে রিলেশনে, 0 একটা 1 মাইনাস ইনইকুয়ালিটি 1। বলা হয়েছে। এরকম একটা অঙ্ক ক্লাসে করিয়েছিলাম, প্লাস 3y² লেস দেন ইকুয়াল টু 8, যেখানে xy হচ্ছে ইন্টিজার। এই অঙ্কটা ছিল। সেটা তো সি হবে অ্যান্সার, সি। হ্যাঁ, বলেছে রিলেশনটা হচ্ছে আমার জেড সেট থেকে জেড সেটে, জেড সেট থেকে জেড সেটে। তাহলে সমস্ত ইন্টিজার নিয়ে খেলা হচ্ছে এখান থেকে এখানে। তাহলে এমন সমস্ত অর্ডার পেয়ার তুই বল যারা এটাকে হোল্ড করছে। খুব একটা কঠিন নয় ভাবা। এক্সটাকে কিছু একটা ধরে নে, স্যার ধর এইরকম 0। সে বলবো, বল, চেষ্টা কর। সে 1 1 2 1 -2 না -1। না, আমি বলছি ভাবনাটা কিভাবে তুই, মানে তুই কি গুনেছিস? তো ঠিক আছে, গুনেছিস, গোনারও একটা কায়দা আছে, তুই কিভাবে গুনেছিস বলবো বল। স্যার, ফার্স্টে 1 মানে x এর ভ্যালুগুলো ফিক্স করেছি, x কে 1 ধরে নিয়েছি। ওটাই একদম যেটা আমরা করেছিলাম আর কি। এরকম একটা বড় অঙ্ক ছিল আগের দিন। এক্সটা যদি 0 ফিক্স করি আমরা, যদি 0 ফিক্স করি এক্সটাকে, তাহলে এক্সটা 0 মানে এই অসমীকরণ 0² প্লাস 3y² লেস দেন ইকুয়াল টু 8। এটাকে স্যাটিসফাই করছে কোন কোন y এর ভ্যালু, একটু গুনতে হবে। ওয়াইটা 0 বসলে স্যাটিসফাই করছে, তাহলে 0 0 একটা হলো। ওয়াইটা 1 বসালে স্যাটিসফাই করছে, তাহলে এটা হবে।
দুই বসালে আর করছে না, ঠিক আছে, বেশি ভ্যালু হবে না, বেশি অর্ডার পেয়ার হবে না, ঠিক আছে। এক্সট্রা জিরো নিলে দেখ এই তিনটেই করছে, আবার আমি তো আরেকটু দিয়ে লিখি, জিরো মাইনাস ওয়ানও তো করবে। এই তিনটে বাদে কি আর কোনো ভ্যালুর জন্য এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে? করছে না, বুঝেছিস? এবার আমরা যদি এক্সটাকে এক নিয়ে নিই, এক্সটাকে যদি এক নিয়ে নিই, তাহলে আমার ইনইকুয়ালিটি কিরকম দাঁড়াচ্ছে? ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 8, তার মানে 3y স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 7। কোন কোন y এর জন্য এটা অ্যাকসেপ্টেড? আরো ব্যাপারটা কমে গেল, দেখ এক যদি তুই এক্সটাকে নিয়ে নিস, ওয়াইটাকে জিরো নিতে পারিস, এখানে ওয়াই এর জায়গায় জিরো বসালে হোল্ড করছে। একের জন্য হবে, একের জন্য হলে মাইনাস একের জন্য হবে, কেন কি স্কোয়ার আছে, কোনো এফেক্ট পড়বে না। আর আর কারোর জন্য হচ্ছে? হ্যাঁ স্যার। এক্সটাকে এক নিলে, এক্সটাকে এক নিলে কি আর কারোর জন্য হচ্ছে? না স্যার। সেটা জিজ্ঞেস করি। এক্সটাকে এক নিলে আর কারোর জন্য। এবার এক্সটাকে টু যদি নিয়ে নিই, এক্সটাকে যদি টু নিয়ে নিই, তাহলে এটাকে ফিক্স ভ্যালু কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 প্লাস 1 3y স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 8। স্যার এক্স এর ভ্যালু এখানে তো মানে ওয়াই এর ভ্যালু বার করলেই হয়ে যাবে, কারণ আমাকে তো মানে ডোমেন অফ আর ইনভার্স চেয়েছে, তাহলে আমি রেঞ্জটা বার করবো, মানে শুধু ওয়াই এর ভ্যালু গুলোই তো আমার নিয়ে ডিল করতে হবে, মানে তাদের কি হয়ে যাচ্ছে বেসিক্যালি যে 0 1 আর মাইনাস একই তো হবে, দুই নিলে তো এক্স হয়ে যাচ্ছে। এটার জন্য পুরো কোশ্চেনটা যারা পড়েছিস একদম তাড়াতাড়ি, আমি পুরোটা পড়িনি, যাই হোক। না লিখলেও হয়। হ্যাঁ ঠিক। তো এখানে এটা দেখতে হবে, তাহলে y x যদি 2 হয়, এটা কারা কারা স্যাটিসফাই করছে? খালি জিরো, জিরো করছে। আর যদি এক বসাস এক করে যাচ্ছে, 2 1 আর 2 মাইনাস 1, এই তিনটে করছে। আর x 3 নিলে সম্ভবই না, কেন? 3 তিরিককে 9, 9 প্লাস কিছু যোগ করলে কখনো 8 এর থেকে ছোট হবে না। তাহলে এক্সটাকে আমরা নিতে পারি এইগুলো। তাহলে একটু বুদ্ধি করে বলতে পারবি অর্ডার পেয়ার গুলো কারা কারা চলে এলো রিলেশনে? 0 0 0 0 এসছে, 0 1 এসছে, 0 মাইনাস 1 এসছে, 1 0 এসছে, লিস্ট করলাম একটু, 1 1 এসছে, 1 মাইনাস 1 এসছে, 2 0 এসছে, 2 মাইনাস 1 এসছে, আর 2 1 এসছে। আর একটু খেয়াল করে দেখ, এক্সটাকেও তো তুই ইন্টারচেঞ্জ করতে পারিস, মানে এক্সটাকেও তুই যদি মাইনাস 1 নিস, তাহলে তো সেম খেলা, কেন কি স্কোয়ার আছে তো, তাহলে একই জিনিসগুলো আবার মাইনাস 1 এর জন্য হবে। এক্স যদি মাইনাস 1 নিস, এগুলো কি দাঁড়িয়ে যাচ্ছে? মাইনাস 1 0, মাইনাস 1 1, মাইনাস 1 মাইনাস 1, তারপরে মাইনাস 2 নিয়েও করতে পারিস, মাইনাস 2 0, মাইনাস 2 2, আর মাইনাস 2 মাইনাস 1। যাই হোক, রিলেশনটা আমরা করে ফেললাম। লাগবে না এত, আমাকে জিজ্ঞেস করেছে আর ইনভার্স রিলেশনটার ডোমেন জিজ্ঞেস করা হচ্ছে, থাকলো আর কি লেখা, আর ইনভার্স এর ডোমেন। এবার আর ইনভার্স এর ডোমেন মানে কি লিখেছিলাম, কি শিখেছিলাম আমরা? রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর, আর রেঞ্জ মানে অর্ডার পেয়ার গুলোর পরবর্তী এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট, কারা কারা আসছে দেখ, 0 1 মাইনাস 1, এই খেলা, ঠিক আছে। না বুঝতে পারলে বল। 2 তো হবে। হ্যাঁ 2 হবে না কেন? 2 কোনটা? 2 কি এসছে? রেঞ্জ অফ আর 2 এসছে তো, আর রেঞ্জ অফ 2 এসছে, তাই তো, 2 এসছে, আর মাইনাস 2 কি এসছে? মাইনাস 2 আসবে। মাইনাস 2 আসা উচিত, কেন কি ব্যাপারটা সিমেট্রিক আছে। সেটা 2 কি করে হলো স্যার? ওটা তো মানে এক্স এর কাছে 4 হয়ে যেত। বল না, 2 2 কি 2 2 কিভাবে আসছে? 2 তো আসবে, মানে মাইনাস 2, 2 কেন হলো? যেটা ভুল লিখেছি সেখানে, মাইনাস 2, মাইনাস 1 হবে। মাইনাস 2 কমা, সে বল তো একটা কথা। হ্যাঁ মাইনাস 1 হবে। হ্যাঁ এই তিনটে ছাড়া আর কিছু আসছে না, খেয়াল করে দেখ। এটুকু তোদের মাথায় রাখতে হবে, অঙ্কটা যাই হোক না কেন, আর ইনভার্স এর ডোমেন মানে
আর এর কিন্তু রেঞ্জ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা তো এই দুটো অঙ্কই ভালো ছিল। নেক্সট, যারা ভুলে গিয়েছিস, রেঞ্জ মানে হচ্ছে গিয়ে রিলেশনের অর্ডার পেয়ারের পরবর্তী এলিমেন্টকে নিয়ে যে সেট, ঠিক আছে। নেক্সট, আর কোনটা ডাউট বলতো আগে, কোনটা কোনটা ডাউট সেগুলো আগে করাই। স্যার নয়েরটা। কোথাও পড়ি স্যার চারেরটা একটুখানি বলবেন? চারেরটা, ঠিক আছে, চারটাতে আসি। চার বলা হচ্ছে এ একটা সেট আছে যেখানে আমার এমটা এলিমেন্ট আছে। এমটা এম দিয়ে লেখা মানে কার্ডিনালিটি অফ এ। এটা মানে কি ছিল? কার্ডিনালিটি অফ এ। আচ্ছা, আর কার্ডিনালিটি অফ বি বলা আছে এন, ঠিক আছে, কার্ডিনালিটি অফ বি। এবারে বলা হচ্ছে এ থেকে বি তে কতগুলো রিলেশন রয়েছে। এবার এ থেকে বি তে কতগুলো রিলেশন আছে মানে কি, আমাকে দেখতে হবে কি এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট আছে ফার্স্ট অফ অল। তো এ ক্রস বি তে থাকা এলিমেন্ট এলিমেন্ট এমএনটা এম হবে, এন এম এন। এমএনটা হবে। এবার টোটাল এবার রিলেশন বলা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার এম এন। হ্যাঁ, তার মানে তাহলে এ ক্রস বি তে যদি এমএনটা এলিমেন্ট থাকে, therefore a cross b has 2 to the power mn সাবসেট। কোন সেটে এনটা এলিমেন্ট থাকলে 2 to the power ততগুলো এবার সাবসেট তো হয়। এরপর থেকে পাচ্ছি না। কি বলেছে তাই একটা এবার ভেরি না, না, গুড। টুটু এবার দিকে তোদের এমন থেকে এ থেকে বি তে কতগুলো নন এমটি রিলেশন আছে, নন এমটি রিলেশন আছে মানে মোট রিলেশন কিন্তু 2 to the power mnটাই আছে। সুতরাং দেয়ার আর দেয়ার আর 2 to the power mn ও রিলেশনস। তার মানে নালটাকে বাদ দিতে হবে। নালটাকে বাদ দিতে হবে, ভেরি গুড। রিলেশনস ফ্রম এ টু বি। ও তাহলে তো অপশন সোজাই। সি হবে তো, অপশন সি হ্যাঁ, হবে তো। এ টু, অপশন সি না, অপশন ডি হবে। ডি হবে। নন এমটি রিলেশন মানে কি, দুটো খালি power- নাল সেট তো ভাই সবার সাবসেট, নাল সেট কিন্তু এম দিয়ে সবার বাদ যাবে তো subset। একটা। হ্যাঁ, একটা এলিমেন্ট বাদ যাবে, সেটা হচ্ছে নাল। দেয়ারফর নাম্বার অফ, অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। mn মাইনাস ওয়ান হবে তো। হ্যাঁ, মাইনাস ওয়ানটা অপশন সিতে কিন্তু পাওয়ারে ছিল, খেয়াল করে। ও তাই, ওটা তোর বুঝতে হবে হবে। হচ্ছে মোট রিলেশন হচ্ছে 2 to the power mn টা, সেখান থেকে একটা রিলেশন বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে কি কি হ্যাঁ, না, এটাই নাল রিলেশন। যেটা বলেছিলাম, এটাই লিখে একদিকে দিচ্ছি, ছেলে বসে পাওয়ারে আছে, আছে, একদিকে বুঝতে মেয়ে, কোনো পারছি। রিলেশন হচ্ছে না। এই কেসটা কোনো রিলেশনই হচ্ছে না, তো এই কেসটা বাদ, ঠিক আছে, একটা রিলেশন বাদ যাবে। স্যার, আচ্ছা, ক্লিয়ার? বল। স্যার বলছি কোনো রিলেশনই হচ্ছে না, এটা কি করে কোনো রিলেশন হলো? ওই মানে চিহ্নটা যেরকম, কনসেপ্টটা কিরকম? মানে এগুলো তো ক্লাসে মানে আলোচনা কোনো হয়েছে, সব নিয়ে ক্লাসে আলোচনা হয়েছে। দুটো বললে যে নালটা টালটা ধরে নিতে হয়, কিন্তু কোনোটাই কোনোর সাথে পেয়ার হলো না, তাহলে এটা কি করে রিলেশন হলো? নাম দেওয়া হচ্ছে, এবার শূন্য যে কারণে একটা সংখ্যা, কিছু নেইটাও তো একটা সংখ্যা হিসেবে ট্রিট করা হচ্ছে, এগুলো ক্লাসে শূন্যটা তো আলোচনা সংখ্যা, হয়েছে। কিন্তু রিলেশন কি করে, মানে ভিডিও রিলেশনের তো লেন্থ অর্ডার পেয়ার লাগে। বেকার বাড়িয়ে লাভ নেই, ভিডিও লেন্থ। আচ্ছা আচ্ছা। ডাউট গুলো বল, এগুলো স্যার আলোচনা হচ্ছে। হ্যাঁ বল। স্যার নয়েরটা। স্যার বলছিলাম স্যার 2 to the power mn-1 কেন হবে না, আর এটা কেন হবে? 2 to the power mn minus 1 মানে কি? 2 to the power mn minus 1 হচ্ছে, ধর কোনো একটা সেট আছে এক্স, সেখানে সেখানে mn minus 1 টা এলিমেন্ট আছে। ধর কোনো একটা সেট আছে যেখানে mn minus 1 টা এলিমেন্ট, দুটো কিন্তু ডিফারেন্স আছে। দেখ, স্যার টু দি ধর পাওয়ার এম এন মাইনাস ওয়ান মানে তো হচ্ছে টোটাল নাম্বার 2 to the power mn minus 1 মানে হচ্ছে গিয়ে এমন একটা সাবসেটের হাফ। সেট যেটার mn minus 1 টা এলিমেন্ট আছে, তার সাবসেটের সংখ্যা, সেটা জেনে তো আমার কোনো কাজ নেই রে ভাই। আমার দেখতে হবে কি, মোট রিলেশন যতগুলো আছে এ থেকে বি তে, সেখান থেকেই নালটাকে বাদ দিয়ে দেবো, কেন কি আমাকে নন এমটি রিলেশন জিজ্ঞেস করেছে। কথাটা বোঝা গেল? ওকে টু টু দি পাওয়ার mn মাইনাস ওয়ান মানে কিন্তু mn মাইনাস ওয়ানটা এলিমেন্ট বিশিষ্ট একটা সেটের মোট সাবসেট, সেটা আসবেই না, ঠিক আছে। নয়েরটা, তাই তো? যেগুলো অনেকে পারিস সেগুলো বল। তো আর একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে। ন্যাচারাল মানে জানিস, ন্যাচারাল থেকে ন্যাচারাল একটা রিলেশন হচ্ছে। রিলেশনটা কিরকম বলেছে, সেই সমস্ত অর্ডার পেয়ার আছে যেখানে a প্লাস 2 টা হচ্ছে b, সোজা ছিল রে, আর b টা গ্রেটার দেন 6। a আর b দুজনেই তাহলে কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে কোন কোন অর্ডার পেয়ার এখানে ঢুকছে বল দেখি।
এবার তোকে 4টে অপশন দেওয়া হয়েছিল কিরকম, আমার 8টা বের করে কাজ নেই, অপশন গুলো বলা ছিল যে তোমার 2,4 এই অর্ডার পেয়ারটা রিলেশনে আছে। 4টে অপশন দিয়েছে, তোকে তো রিলেশনটা জিজ্ঞেস করেনি, বলেছে 3,8 এটা রিলেশনে আছে। আচ্ছা, অপশন সি ছিল 6,8 এটা রিলেশনে আছে, আর অপশন ডি ছিল 8,7 এটা রিলেশনে আছে। তো রিলেশনে থাকতে গেলে দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে বিটা যদি 6 থেকে বড় হয়, তাহলে কারা ফার্স্টই বাদ হয়ে যাচ্ছে, এ তো ফার্স্টই বাদ। আর বাকি তিনটে দেখতে হবে। এবার দেখতে হবে a+2 যেন বি হয়, মানে প্রথম এ এর সঙ্গে 2 যোগ করে বি, তাহলে কোনটা হবে বোঝাই যাচ্ছে। 6,8। আচ্ছা, 6,8। এটার তো কোনো এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে না, এটা অপশন দেখেই চেক করতে হবে। হ্যাঁ, এটা তো তুই রিলেশনে কারা আছে জানিস, ইনফাইনাইট হয়ে যাবে বেসিক্যালি, অনেক আছে। 6,8 6,কোটি, 6,2 সেও আছে এখানে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, আমাকে রিলেশনটা জিজ্ঞেস করেছে কোনটা রিলেশনে আছে, তো 6,8, ঠিক আছে। রিলেশনটা কিন্তু আমরা এখন লিখতেই পারবো না, ইনফাইনাইট সেট হয়ে যাবে একটা। আচ্ছা, তারপরে কোনটা ডাউট আছে? 1 থেকে 9 আর কোনো ডাউট আছে কি যারা করেছিস? স্যার 17 ডাউট আছে, 19 ডাউট আছে, 20 ডাউট আছে। 19টা ওই রকম হয়ে যাবে, 0 পাচ্ছি, ওটা করে দেবে। 19টা তো গুছিয়ে লিখলাম। আচ্ছা ঠিক আছে, তাও বলে দিচ্ছি 19টা আমি। আর কোনো ডাউট? লিখতে পারি। 16টা। 16টা চলে আস 16তে। 16টা ভালো অঙ্ক আছে। 16টা প্রপার্টি লাগাতে হবে, বলে দিচ্ছি, বলে দিয়েছে। অর্পণ যা জিজ্ঞেস করছিল কালকে, এ আর বি তে একটা বলেছে 3টে কমন এলিমেন্ট আছে, ঠিক আছে নাকি না? ইফ টু সেটস এ এন্ড বি হ্যাভ 99 কমন এলিমেন্টস, বলা হচ্ছে এ আর বি তে 99টা কমন এলিমেন্ট, মানে এ ইন্টারসেকশন বি তে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাতে হবে। হ্যাঁ এতগুলো, এইটা আমাকে বলা আছে এ আর বি তে 99টা কমন এলিমেন্ট, মানে তো এই লাইনটা কোনো ডাউট নেই, ইন্টারসেকশনে 99টা এলিমেন্ট আছে। এবার বলা হচ্ছে তাহলে এ ক্রস বি আর বি ক্রস এতে কতগুলি এলিমেন্ট কমন, তার মানে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এইখানে কতগুলো এলিমেন্ট কমন, কমন মানে ইন্টারসেকশন, এই সেট আর এই সেটের মধ্যে কমন কতগুলো জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে একটা এটা মানে ইন্টারসেকশন বি প্রপার্টি টু রিমেম্বার, ক্রস বি ইন্টারসেকশন এ। একটু বলে দিই, হ্যাঁ, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এটা মানে হচ্ছে এ, ভালো করে দেখবি খেয়াল করে, এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি, এইটা, এটা বেশি ব্যবহৃত হয় না, জেনে রাখ, এটা বইতে মনে হয় লেখা আছে, নিশ্চয়ই লেখা আছে এসএনদের, এটা ইউজ করে অঙ্কটা করতে হবে। মানে দুটো সেটের, বেসিক্যালি 4টে সেটের এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি হচ্ছে এ ইন্টারসেকশনের ক্রসটা না ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাকে কাজে লাগিয়ে একটু বলতে পারবি এটা কত হবে? এখানে এ বি ডি, তাহলে কত হচ্ছে এখানে? এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ। ক্রস বি ইন্টারসেকশনে, তো দুটোতে একই। এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি টু রিমেম্বার আর রিমেম্বার। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে দুটো সেটের যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নিই, তার সংখ্যাটি গুণি, এটা তো আমরা লিখেছিলাম, সেটা কত হয়? এনসি ইন্টু এনডি হয়ে যাবে, এনসি ইন্টু এনডি হয়ে যাবে। তাহলে এখানে দেখছি এই সেটটা আর এই সেটটার কার্টেসিয়ান প্রোডাক্টের কার্ডিনালিটি জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়াল কার্ডিনালিটির গুণফল, এটা কিন্তু গুণফল, হ্যাঁ ডট দিয়ে দিলাম, ক্রস প্রোডাক্ট 99 এ ক্রস, এবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ তো সেম জিনিস, একই সেট, তাহলে এখানে 99টি পদ আছে, ওটা মানে সেম সেট, 99 গুণ 99, 99 স্কোয়ারটা এলিমেন্ট থাকবে এ ক্রস বি আর বি ক্রস এর কমন। স্যার তোরা একটা উদাহরণ চেক করতে পারিস, ব্যাপারটা ইন্টারেস্টিং, বল দেখি, স্যার আমি একটা অন্যরকম ভাবে করেছি। বলতে পারিস? তা আমি একটা এ সেট নিয়ে নিয়েছি, যেখানে হুম। আমি x1 x2 এরকম করে x99 এরকম
তো এতগুলো এলিমেন্ট নিয়েছি, এর সাথে আরো অন্য এলিমেন্ট ডট ডট দিয়ে থাকতে পারে, কোনো ব্যাপার না। আর একটা সেট নিয়েছি বি, সেখানেও এরকম ডট ডট দিয়ে x1 x2 করে x99 অব্দি নিয়েছি। আরো এবার কিছু নিয়েছি। হ্যাঁ, আরো যা খুশি থাকতে পারে ডটেড লাইন দিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ। এক্স, এবার এ ক্রস বিটা যখন দেখছি x1, 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 x2 এরকম আর করে এই জিনিসগুলো রিপিট করে যাবে ওখানেও। এই 90। এবার x1 এর জন্য এরকম 99টা পাচ্ছি, x2 এর জন্য আবার 99টা পাবো, এরকম x99 এর জন্য 99টা। হ্যাঁ, একটা এলিমেন্টের জন্য ঐকিক নিয়ম, বেসিক্যালি ঐকিক নিয়ম। হ্যাঁ, এবার করা যাবে। একদম, চিন্তা তো পারফেক্ট আছে। যাদের চিন্তা অত এমসিকিউ চাইছিস না করতে, তারা এটা ইউজ করে নে। দুটো সেটের কি ব্যাপারটা কি, দুটো ডিফারেন্ট সেটের কার্টেসিয়ান ইন্টারসেকশন অন্য দুটো সেটের কার্টেসিয়ান, এদের মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। ঠিক আছে? আচ্ছা, দুটো প্রপার্টি এখানে কাজে লেগেছে, এই দুটো ইন্টারসেকশন আর ক্রসটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ডুয়ালিটি। ঠিক আছে, ডুয়ালিটি অ্যাপ্লাই হলো, মানে ইন্টারসেকশন আর ক্রস ইন্টারচেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোনটা বললি যেন? 17টা। 17টা হচ্ছে সেম প্রবলেম। 17টা এবার আশা করি পারবি। 17টা নিজে পারবি। এবার এই হলুদ রঙের গোল করা প্রপার্টি কাজে লাগিয়ে নিজেরা করবি। 17টা দেখ, বল কি বললো, করিয়ে দিনে চল। ঠিক আছে, 17 বলা হচ্ছে তোমার এ তে বলা হচ্ছে 4টে এলিমেন্ট আছে, আর বি তে বলা হচ্ছে 5টা এলিমেন্ট আছে, আর বলা হচ্ছে এই ইন্টারসেকশন বি তে 3টে এলিমেন্ট আছে। সবকিছু তো বলে দিয়েছে, 3টে এলিমেন্ট আছে। ঠিক আছে, তোকে এক্সট্রা ডেটা বলা হচ্ছে, এগুলো কোনো কাজেই লাগবে না এখানে। তোকে জিজ্ঞেস করা হচ্ছে কি সে এ dot ক্রস হবে তো। বি। ভেরি গুড, তোকে বলা হচ্ছে এ ক্রস বি আর বি ক্রস এর কমন এলিমেন্টের সংখ্যা। এক্ষুনি করলাম এটা, এই জিনিসটা। এ ক্রস বি আর বি ক্রস এ কত হয়ে যাচ্ছিল? এটা মানে কি? এটার সঙ্গে ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন। ভেরি গুড, এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন, হলুদ রঙের প্রপার্টিটাকে কাজে লাগাবি বি ইন্টারসেকশনে। তাহলে এবার এটা একটা সেট, এটা একটা সেট, দুটোর কার্টেসিয়ান প্রোডাক্টের কার্ডিনালিটি মানে কি? এন অফ এ ইন্টারসেকশন বি টু আওয়ার এন অফ বি ইন্টারসেকশনে, দুজনেই তো সেম, তাহলে 3 তিরিকে 9। তা আনওয়ান্টেড ডেটা দেওয়া হয়েছে কোশ্চেনে, এক্সট্রা এরকম থাকে অনেক সময়। ঠিক আছে, আচ্ছা আর কোনটা বললি? 19, 20। 19 আর 20। প্রিসাইসলি লিখে দিই, মানে বুঝতে পেরেছি, প্রিসাইসলি লিখতে হচ্ছে। ভেরি গুড, 19টা। 19 বলা হচ্ছে, 19টা অনেকের ডাউট। 19টা বলা হচ্ছে এ সেটে কারা আছে। এ সেটে হচ্ছে, এ সেটটা নর্মাল একটা সেট যেখানে সেই সমস্ত এক্স আছে যেন x-3 এর মডিউলাস টু দি পাওয়ার x² - 5x + 6, এই বিধিকিচ্ছি ব্যাপারটাকে এক হতে হবে, এটাকে এক হতে হবে। আর এক্স নিচ্ছ তুমি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নিচ্ছ। তাহলে আমরা একটু এইটাকে অ্যানালাইজ করে ফেলি আগে, যে এতে কারা থাকবে। এবার দেখ, যেটা লিখছিলাম, এই জিনিসটা এক হতে গেলে কোন, ধর তোকে বললাম এ টু দি পাওয়ার বি, এটাকে এক হতে হবে। তাহলে কি কি উপায় আছে বলতো? হয় বেসটা বানাতে হবে বা পাওয়ারটা 0 হতে হবে। ভেরি গুড, হয় বেসটাকে 1 হতে হবে, না হলে পাওয়ারটাকে 0 হতে হবে। তো দুটোকে অ্যানালাইজ করা যাক। তো যদি বেসটা 0 হয়, আমি লিখি এখানে আইদার তো পাওয়ারটা 0 হওয়ার সময় তো আবার মানে বেসটা নন 0 হতে নন হবে। জিরো হয়। ভেরি গুড, ওটাও দেখতে হবে, কেন কি 0 টু দি পাওয়ার 0 কিন্তু এক হয় না, এটা ইনডিটারমিনেট ফর্ম বলে। ক্যালকুলাসে শিখবি, এগুলোর লিমিট বের করা যায়। ইনডিটারমিনেট, কিন্তু স্যার ইনডিটারমিনেট। 0 টু দি পাওয়ার 0 1 দেখাচ্ছে। 0 টু দি পাওয়ার 0 গুগলে তো 1ই দেখাবে, কেন কি 0 টু দি পাওয়ার 0 তে ডমিনেট করে যায় এক্সপোনেন্টটা। 0 টু দি পাওয়ার 0 ইনডিটারমিনেট কেন হয় জানিস? দেখ, ধর বললাম, ওই তো স্যার 0/0, তাহলে x * 0, তাহলে 0, তাহলে x তো যা খুশি হতে পারে। বেসিক্যালি মানে ধর তোকে বললাম যে কে টু দি পাওয়ার 0,
পাওয়ারের শূন্যটা বলছে আমি তোমাকে, তুমি যেই হও না কেন হতা, তোমাকে আমি 1 বানিয়ে দেবো বাবু, 1 বানিয়ে দেবো। এবারে আর নিচের জিরোটা বলছে তুমি যেই হও না কেন 0 বানিয়ে দেবো। ঠিক আছে, এবার দুজনেই যদি 0 হয়, একটা মারপিট হচ্ছে যে কে কাকে বা কি বানাবে। এবার তখন ম্যাথমেটিশিয়ানরা বলছে না, কোনোটাই নেওয়া হচ্ছে না, এটা ইনডিটারমিনেট, মান নেওয়া হচ্ছে না এরকম। তো গুগল ক্যালকুলেটরে কিন্তু এটাকে ডমিনেট করে যাবে, এইটা ডমিনেট করে দেয়। কিন্তু আলটিমেটলি ম্যাথমেটিক্সে এটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, মানে অনির্ণেয় যেটাকে বলা হয় বাংলাতে। তো এই জিনিসটা এক হওয়ার উপায়টা হচ্ছে, হয় তলারটা নিজেই এক টু দি পাওয়ার যা ইচ্ছে কর এক হবে, আইদার x-3 ইকুয়াল টু 1, অর পাওয়ারটা 0। পাওয়ারে 0 সময় আবার মাথায় রাখতে হবে বেস যেন 0 না হয়, কেন কি তাহলে আবার গোলমাল আসবে। এটাকে 0 হতে হবে, ব্র্যাকেটে লিখবো যে মডিউলাস অফ x-3 কে কিন্তু আবার সেখানে নন জিরো হতে হবে। তো দেখা যাক, তা এই কেসটাতে মডিউলাস অফ x-3 এক হতে পারে কোন কোন ভাবে, দেখতো এক্সটাকে কি কি নিলে, 2 আর 4। 2 আর 4। এক্স যদি 2 হয় তবে হচ্ছে মডিউলাস এক হবে, না হলে 4 হলে। আর এটা 0 মানে মিডিল টার্ম করে দেখতে পাচ্ছি আমরা কি কি, এক্সটা 2 4 3 আর এক্সটা 3। 3 কিন্তু বসালে আবার এই কেসটা বাতিল আছে। এই কেসটা বাতিল কেন, এক্স 3 হয়ে গেলে আবার এইটা হোল্ড করছে না। ঠিক আছে, তাহলে একমাত্র উপায় হচ্ছে 2 আর 4, 2 আর 4। তুই 2 নিয়ে দেখ, এই পুরো জিনিসটা এক হবে, 4 নিয়ে দেখ পুরো জিনিসটা এক হবে। তাহলে এ সেটা বেসিক্যালি আছে হচ্ছে 2 আর 4, এই দুটো এলিমেন্ট। ঠিক আছে, এখন এরকম টাইপের অঙ্ক টাইপ লিখে রাখি, আরো দেবো তাহলে। ব্যাপারটা আশা করি বুঝে গেছিস। তো এতে আছে হচ্ছে 2 4, আর বি সেটে আছে হচ্ছে, বলে দিয়েছে বাকিটা তো পারবি। বি সেটে বলেছে সেই সমস্ত এক্স আছে যারা এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে, 10 লেস দ্যান 3x প্লাস 1 লেস দ্যান 22। এক্সটা পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করিস, প্লাস একটা দুদিকে চলে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। যারা করেছিস ইনইকুয়ালিটি যা জানবি 21, আর 3 দিয়ে ভাগ করলে একদম ইকুয়েশনের মতোই কাজ হবে, আর 7। তো এখানে কারা আছে, 4 5 6 আছে, তাহলে বি সেটে আছে হচ্ছে 4 5 6। বাকিটা তো পারবি, তোকে বলেছে কি এ ক্রস বি বের করতে বলেছে মনে হয়। এ ক্রস বি কতগুলো সাবসেট আছে, এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট আছে, এ তে এলিমেন্ট আছে 2টো, বি তে এলিমেন্ট আছে 3টে, তাহলে এ ক্রস বি তে এলিমেন্ট থাকবে 6টা। তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস বি হচ্ছে তোর 6। তাহলে এ ক্রস বি এর সাবসেট কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, স্যার বল। স্যার 4x4 মানে 4,4 দুবার আসবে না? একবার এ এর থেকে 4, বি এর থেকে 4, আবার বি এর থেকে 4, এ এর থেকে 4, এরকম দুবার আসবে না? মানে থাকুক না, তাতে কি যায় আসে, তাতে কি যায় আসে। ধর এ একটা সেট আছে, সেখানে আছে হচ্ছে কি বললাম, এখানে আছে, এটাকেই নিয়ে নে 2 4। কমন এলিমেন্ট থাকলে তো আমার কার্ডিনালিটি কমে যাবে নাকি। আর বি তে আছে হচ্ছে 4 5 6। ও আচ্ছা, 2 4 2 5 2 6, 4 4 4 5 4 6। কি অসুবিধে, তুই আবার মানে বি ক্রস এ কে নিয়ে ভাবছিস, সেই জন্য গুলিয়ে ফেলেছিস। এ ক্রস বি তো গুনবো আমি খালি, 2 4। হ্যাঁ স্যার আমার ভুল হয়েছে। তুই বি ক্রস এ সিনে নিয়ে হ্যাঁ, বি এসেছিস ক্রস থেকে নিয়ে নিয়েছিলাম। 2 5। হ্যাঁ, তখন তো একটা কমন এলিমেন্ট থাকবেই, 2 6। হ্যাঁ স্যার, ঠিক আছে বুঝতে পেরেছি। দাঁড়া, শুরু করে দিয়েছি, লিখে ফেলি 4 5 4 6। 6টা এলিমেন্টই থাকছে এ ক্রস বি তে। স্যার ঠিক আছে, বল। স্যার বলছি, যদি মানে নাম্বার অফ প্রপার সাবসেট জিজ্ঞাসা করে কোন সেটে যেখানে পিটা এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার p মাইনাস 1 করতে হবে না? -1 মাইনাস প্রপারটা দিলেও 2 টু দি পাওয়ার 6 -1, নালটাকে বাদ দিলেও 2 টু দি পাওয়ার 6 -1। ঠিক আছে, আচ্ছা। আর প্রপার সেটে মানে ওই উল্টানো ইউ এর নিচে কি আন্ডারলাইন থাকে না? থাকে না? প্রপারটা থাকে না আন্ডারলাইন। আন্ডারলাইনটা থাকে না? না, ও প্রপারটা থাকবে, নিজেই নিজের সঙ্গে প্রপার হবে না, কোনো সেট নিজেই নিজের সঙ্গে
এটা মাথায় ঢুকিয়ে এনে বললি যখন লিখে রাখি, এটা কিন্তু নিজেই নিজের সঙ্গে এটা ভুল, প্রপার হবে না, এটা ঠিক। এ নিজেই নিজের সঙ্গে সাবসেট হতে পারে, যে কোনো সেট নিজেই নিজে সাবসেট হয়, কিন্তু প্রপার হবে না। প্রপার মানে ছোট হতে হবে, একদম প্রপারলি ছোট হতে হবে। ও মানে উপরের চিহ্নটা হচ্ছে শুধু সাবসেট বোঝায়। এক্স্যাক্টলি, এই আমরা তো নিচেরটা সবসময় নিচে আন্ডারলাইন দিয়েই বোঝাই। আমরা আমরা কেন কি প্রপার মানেও তো একটা সাবসেটই হচ্ছে, আমরা তো পারফেক্টলি লিখি না। তোকে যদি বলা হয় ন্যাচারাল নাম্বার ইজ এ সেট অফ রিয়েল নাম্বার, এটা ভুল না, বাট আরো ডিপলি অ্যানালাইজ করলে হচ্ছে অনিশ এটা লেখা উচিত সাবসেট, প্রপার সাবসেট। কিন্তু আমরা, এটা তো ভুল তো নয়, আমরা তো প্রপার টপার নিয়ে আলাদা করে মাথা ঘামাই না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মানে নিচে আন্ডারলাইন দেওয়া মানে এমনি সাবসেট, প্রপার না। প্রপার না, তাহলে তো আমরা সবকিছু আন্ডারলাইন দিয়ে লিখছি। আন্ডারলাইন দিয়ে দিচ্ছি, প্রপার হতে পারে নাও হতে পারে, আমরা জানি না, কিন্তু ভুল তো না। ঠিক ও আছে, আচ্ছা স্পেসিফিক্যালি আচ্ছা। যেগুলো ঠিক ন্যাচারাল নাম্বারটা প্রপার সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু সাবসেট তো হচ্ছে। হ্যাঁ আচ্ছা, মানে সাবসেট মানে শুধুই উল্টানো ইউ দিতে হবে। সাবসেট মানে উল্টানো ইউ ব্যাস, প্লাস বুঝেই গেছি। দাগ, প্লাস দাগ। আচ্ছা আচ্ছা। আর প্রপার প্রপার মানে, মানে শুধু উল্টানো ইউ, হ্যাঁ এটা কোনো সেট নিজের হবে না, এটাই তো। একদম। বাস বাস, ঠিক আছে। হ্যাঁ, এবার বলেছে তোকে লাস্ট অঙ্ক 20টা, আর একটা রিলেশন আছে, বলছে 2 3 4 5, এই একটা সেট, এই একটা সেট থেকে রিলেশন বানানো হচ্ছে কোন সেটে? 3 6 7 10, এই সেটে রিলেশন বানানো হচ্ছে। বি হবে কেমন, অ্যান্সার। দাঁড়া পড়ি আগে, কেমন রিলেশন আছে? সেই সমস্ত অর্ডার পেয়ার কে নেবে যেখানে এক্স ওয়াই হচ্ছে রিলেটিভলি প্রাইম, মানে যাকে বলা হয় পরস্পর মৌলিক। এক্স ওয়াই হচ্ছে রিলেটিভলি প্রাইম, মানে গসাগুটা এক, এক্স থেকে এখান থেকে এলিমেন্ট চুজ করবি, এখান থেকে এলিমেন্ট চুজ করবি, দেখবি যেন রিলেটিভলি প্রাইম হয়, রিলেটিভলি প্রাইম। তো এরকম অর্ডার পেয়ার কতগুলো আছে বলে ফেল। সবসময় ভাবিস না ফর্মুলাই থাকবে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে যেটা ফর্মুলা নেই, তোকে তো গুনতেই হবে। প্রাইম নাম্বার বের করার ফর্মুলা আছে নাম্বার থিওরিতে, কিন্তু দরকার নেই, আমরা তো শিখিনি ওগুলো। তো টোসেন ফাংশন, তো আমরা দেখবো এখান থেকে এমন এলিমেন্ট চুজ করে তাদের কি হচ্ছে রিলেটিভলি প্রাইম হচ্ছে। যেরকম 2 আর 3, তুই কি 2 আর 6 কে নিবি অর্ডার পেয়ার? নিবি না, কেন কি 2 আর 3 পরস্পর মৌলিক না, গসাগু কিন্তু 2 হয়ে যাচ্ছে। রিলেটিভলি প্রাইম মানে পরস্পর মৌলিক যাদের গসাগুটা হচ্ছে এক, কমন কোনো ফ্যাক্টর নেই এক বাদে। এমন অর্ডার পেয়ার চুজ করবি যেখানে কমন কোনো ফ্যাক্টর নেই এক বাদে। 2 নিলে আর তুই কাকে নিবি? 2 7 কে নিবি নিশ্চয়ই। একটা এই থেকে একটা একটা করে পেয়ার চুজ কর। এ থেকে যদি 2 নিস, এ থেকে যদি 2 নিস তাহলে বি থেকে কাদেরকে নিবি? তুই 2 3 আর 2 7 কে নিয়ে নিবি। এ থেকে যদি তুই 3 নিস তাহলে কাদেরকে নিবি বল একটু? সপ্তাহে নিতে পারবো, পাঁচ ও 10 সাত নিতে পারবো। সাত 3 7 3 10। 10। ভেরি গুড। যদি 4 নিস তাহলে কাকে নিবি? নিশ্চয়ই 4 3 কে নিবি। 4 7। আর 4 চার 7 সাত নিবি। আর 4 তিনটে 7 নিবি। 4 3 কেন নিবি না সম্পদ? কেন কি তোকে তো বলেছে পরস্পর মৌলিক, অসুবিধা কোথায়? কেন নিবি না? গসাগু তো একই হচ্ছে। যদি 5 কে নিয়ে নিস তাহলে 5 3 নিবি, 5 6 নিবি, আর 5 7 নিবি। ঠিক আছে, তাহলে বুঝে গেছিস রিলেশনে কারা কারা আছে। তো জিজ্ঞেস করা হচ্ছে ডোমেন অফ আর কত হবে। ডোমেন অফ আর, ডোমেন অফ আর মানে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট গুলিকে নিয়ে যে সেটটা, মানে 2 3 4 5, মানে এই সেটটা নিজেই হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। অপশন বি ঠিক, অর্পণ রায়। ঠিক আছে, এখান থেকে অঙ্ক বাড়ানো যেতে পারে। প্রাইম নাম্বারের কিছু কালেকশন দিয়ে দেওয়া হলো, দাঁড়া ভাবতে হবে। আর কোনো অঙ্কে ডাউট থাকলে বল, 1 থেকে 20। স্যার এমনি আমি অ্যান্সার গুলো বলবো, একটু মিলিয়ে দেবেন? তাহলে আমি অ্যান্সার কি পাঠিয়ে দিচ্ছি তোকে রাতের দিক করে, কোনো ডাউট বোঝার কিছু জায়গা থাকলে বলা। না স্যার, ওরকম এমনি করেছি। বোঝাতে হবে এরকম কিছু থাকলে সবাই একটু বল, যারা করেছিস একটা না কোয়েশ্চেন আছে, বল। মানে কোয়েশ্চেনটা হচ্ছে মানে a মাইনাস বি যখন মানে a ডিফারেন্স বি যখন লিখি, তার হ্যাঁ মানে এ থেকে
এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট যারা আছে সেটাকে বাদ দেবো। বাদ দেবো। এবার এখানে নোটেশনটা কেরাম দেবো, মানে এ মাইনাস বি লিখলাম ইকুয়ালস টু এ থেকে এবার এ ইন্টারসেকশন বিটা যে বাদ দেবো এর মাঝে নোটেশনটা কি মাইনাসই দেবো? না না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেওয়া হয়। এবার আপনি না আগের একটা যে অ্যাসাইনমেন্ট 2 ছিল সেটের ওপর, সেখানে একটা এরকম কোয়েশ্চেন ছিল যে কাটে না অমি, সেটা কাটে না। তুই যদি এরকমও দিস কাটে না। কেন কি এ থেকে ইন্টারসেকশন এটা কি দেওয়া যায়? একই জিনিস, এই তিনটে একই জিনিস। মানে মাঝের সাইনটা মাইনাসই তো লাস্টে? মাইনাসই, হ্যাঁ, ডিফারেন্সের সাইন। অনেকে মাইনাস দেয়, অনেকে একটু স্ল্যাশ দিয়ে দেয়, অসুবিধা নেই। এটা না মানে এবার তার মানে বল তো বল। এখান থেকে এরম দাঁড়াচ্ছে না তো যে এ থেকে আবার এ ইন্টারসেকশন, মানে যেটা এ ডিফারেন্স বি এর ক্ষেত্রে দাঁড়ায় আর কি, মানে এখানে এরম দাঁড়াচ্ছে না এ আর এ ইন্টারসেকশন বি এর কমন এলিমেন্ট গুলো এ থেকে বাদ দিয়ে দিলাম, এটা দাঁড়াচ্ছে না তো? না না, মজাটা হচ্ছে কি দেখ, এ মাইনাস বি মানে এ থেকে এ আর বি এর কমনটা বাদ। হ্যাঁ আর এখান থেকে এ ডিফারেন্স এ ইন্টারসেকশন বি মানে কি, এ থেকে এ এবং এ ইন্টারসেকশন বি এর কমন, মানে তোটা ইন্টারসেকশন বি হচ্ছে, একই জিনিস হচ্ছে না? হ্যাঁ, মানে সেটাও এই ইন্টারসেকশন বি থাকছে তাহলে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, এই যে ডাইরেক্ট এক তিনটা সেম জিনিস। তার মানে ওই নোটেশনটা চলে। চলবে। ওকে ওকে। ভেরি গুড। এই ইনপুট গুলো দে, সবার সুবিধা। স্যার ঠিক আছে, বল দি। স্যার সাবসেটের চিহ্নটা একবার বুঝিয়ে দেবেন, মানে কোনটা কিসের সাবসেট হয়? সাবসেট, ধর এ একটা সেট আছে 1 2 3। স্যার ওই চিহ্নটা খোলা বলে দিচ্ছি। মুখটা বন্ধ মুখটা সাবসেট না, ওটা চিহ্নটা গন্ডগোল হচ্ছে। চিহ্ন ধর 2 একটা আমি সাবসেট নিলাম, সাবসেট মানে এ থেকেই কিছু এলিমেন্ট নিয়ে একটা ছোট সেট বানালাম। এবারে বিটা হবে সাবসেট অফ এ। খালি সাবসেট বললি তো, এবার এই কেসে সেটা প্রপারও হয়ে যাচ্ছে, সেটা পরের ব্যাপার। খোলা মুখ মানে যেটা বড় সেদিকে খোলা মুখ হবে, ঠিক আছে? যেটা বড় সেদিকে খোলা মুখ। এবার তোকে যদি আরো স্যার কেউ জিজ্ঞেস স্যার বলো তো এটা কি তোমার প্রপার সাবসেট, হ্যাঁ প্রপার তো হয়ে যাচ্ছে, ঠিক আছে পরে দেখছি, কিন্তু সাবসেট তো হচ্ছে। এবার সাবসেটে যেটা খোলা সেটা হচ্ছে বড়, বলা হয় ভাষাটা কি, বি ইজ সাবসেট অফ এ। বি হচ্ছে সাবসেট অফ এ, আর এটা হচ্ছে সুপারসেট অফ বি। এ ইজ সুপারসেট অফ বি, ঠিক আছে? এই হচ্ছে খেলাটা, বুঝছিস? বিদ্যার্থ বুঝছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, খোলা দিকটা হচ্ছে বড়, সব পিওরলি ছোট হোক বা সমান হোক সব কেসেই সাবসেট চলবে, এই আর কি। আর কারো কোনো ডাউট 1 থেকে 20-তে? ঠিক আছে, তোরা সলভ কর, যারা আর করিসনি ডাউট থাকলে বলবি, আলাদা করে রেকর্ড করে পাঠাবো আবার পরে তাহলে। ঠিক আছে, রাখছি তাহলে। ট্রিগোনোমেট্রির কিছু পাঠিয়ে দিন অ্যাসাইনমেন্ট। আজকে রাতে দেখি 2টা 2:30 বাজ পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। নাহলে কাল পাঠালেও হবে, হ্যাঁ। না, আজকে দেরি হয়ে যাবে, লোকজন ভুলে যাবে। আমি পাঠার চেষ্টা করছি আজকে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, গুড ঠিক আছে, নাইট। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ ঠিক আছে। আর স্যার মডিউলাসের উপরেও তো পাঠাবেন। হ্যাঁ সেটা তো পাঠাচ্ছি, দেখছি। চল।